বাংলা একটা প্রবাদ আছে, পানি দাবা জায়গায় বাদে। যারা একটু জমিদার কৃষক তাদের ঘরে পেঁয়াজ আছে, সাধারণ ঘর কৃষকের নাই। আমরা 10,000 টাকাও চাই না, আবার 1,500 2,000 টাকা হলে তো আমরা মরে যাবো। তারপরেও যে লাগাচ্ছি চাষা কৃষক মানুষ, আমরা চাষা মানুষ। চাষার খাতায় যখন নাম দিছি তখন তো চাষার কাজ করাই লাগে। রসুনের কত করে মন যাচ্ছে? মন এবার 1,800 2,000 টাকা মন। 2,000 টাকা মন। গত বছর ছিল কত করে? গত বছর ছিল 10,000 12,000। মানে এবার রসুনের দাম কমার কারণটা কি জানি না। বিদেশ থেকে আমদানি, চায়না থেকে আমদানি। চায়না থেকে আমদানি প্রচুর পরিমাণে। আমাদের দেশি রসুন যা ছিল এটা মোটামুটি থাকলে আমাদের কৃষকও বাঁচত, আবার যারা কিনে খায় তাদেরও সমস্যা হতো না। হ্যাঁ, 4-5 হাজার টাকা সর্বোচ্চ মন হতো। হ্যাঁ, সর্বোচ্চ 4-5 হাজার টাকা মন হতো, সবাই বাঁচত। কিন্তু আমরা 10,000 টাকাও চাই না, আবার 1,500 2,000 টাকা হলে তো আমরা মরে যাবো। তারপরেও যে লাগাচ্ছি চাষা কৃষক মানুষ, আমরা কি করে খাবো? যদি আবার সামনের বছরে 2-1 পয়সা হয় এই আশায় বুক বেঁধে লাগাচ্ছি। পটাশ লাগে কয় কেজি ভাই? 2 কেজি পটাশ লাগে কয় কেজি? 2 কেজি দানায় আর ডিআইবি আপাতত 2 কেজি দানায় 12-14 কেজি 15 কেজি। যত খেয়াল রাখেন যে এইগুলো 2 কেজি দানার হিসাব দেওয়া। এবার তো বৃষ্টির জন্য একটু চাষবাস পিছ হয়ে গেছে, দানাটা পরে চালানো হচ্ছে, একটু নাবি হয়ে গেল। মুড় কাটাটাও নাবি, এখন মুড় কাটা রসুন দানা চালানো হচ্ছে, মুড় কাটা লাগানো হচ্ছে। দেখা যাক, আল্লাহর রহমতে আবহাওয়া যদি ভালো থাকে ইনশাল্লাহ যে নাবিটা হয়েছে ওইটা হয়তো আমরা পোষায় নিতে পারবো। আর ফসলের দাম যা বর্তমান আছে, রসুন বাদে পেঁয়াজ যা আছে তাতে মোটামুটি চলে। এর কম হলে কৃষকের একেবারে মাথায় গেল। পেঁয়াজ তো ভাইতে এখন তো শেষ পর্যায়ে কৃষকের। এখন যদি 5,000 টাকা মন হয়, এখন কি লাভ? এখন বিষয়টা হলো ওই যে বাংলা একটা প্রবাদ আছে, পানি দাবা জায়গায় বাদে। যারা একটু জমিদার কৃষক তাদের ঘরে পেঁয়াজ আছে, সাধারণ ঘর কৃষকের নাই। আর রসুন তো আপনার মনে করেন যে 1,800 টাকা মন। এই রসুনটা কম হওয়ার কারণটা কি? এই রসুনের দাম কম হওয়ার কারণ বিভিন্ন দেশ থেকে আমদানি করে, চায়না, মিয়ানমার, ইন্ডিয়া, যার কারণে আমাদের রসুনের দামটা খুবই নাজুক, একেবারে নাজুক অবস্থা। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কৃষকের একেবারে মাথায় বাড়ি। কৃষক কি খাবে এই সামনের কয়টা দিন মুড় কাটা ওঠার আগ পর্যন্ত, এটা নিয়েই সবাই খুব চিন্তিত। কাকা, একটা রসুন থেকে একটা রসুন আপনার হচ্ছে কতটুকু ডিস্টেন্সে লাগাইতে হয়? ও লাগাইনি, আলির ভিতর তো একটু চড়াই লাগাইতে হয়। হ্যাঁ, আলির ভিতরে কয় ইঞ্চি পরপর লাগাইতে হয়? 5 ইঞ্চি 6 ইঞ্চি পরপর লাগালি। 5 থেকে 6 ইঞ্চি পরপর লাগাইলে পারে আলির ভিতরে রসুন লাগাইতে পারবেন। আছে আমাদের দেশাল রসুনের কুয়াগুলো ছোট, এবার রসুনে আমরা ধরা, তারপরে আমাদের রসুন লাগাইতে হবে। রসুন বলেন, মুড় কাটা বলেন, পেঁয়াজ বলেন, সবই আপনার পিছাই গেছি। তা বৃষ্টি হওয়ার পরে আমরা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি, যে দানা চালাবো, মুড় কাট লাগাবো, রসুন লাগাবো। সত্যি যে আমরা কৃষক কী করে খাবো? এই রসুনের দাম কম, রসুন এবার সবারই লস, বিশ্বাস করেন এটা যায় না, সব লস। তারপরেও কৃষক আবার লস নিয়ে আবার চাষ করার চেষ্টা করতেছে এই রসুন। সেই দর্শক, এই ছিল আজকে প্রতিবেদন, যে আপনাকে দেখালাম যে আপনার দানা কতটুকু সার লাগে, কতটুকু কি লাগে, আর রসুনে কতটুকু কী পরিমাণ লাগাবেন, কতটুকু কী করবেন, এটাও আপনাদেরকে দেখালাম। আর আমি মোহাম্মদ রেজা রহমান শিমুল, পোলাপান টিভি থেকে বলছিলাম। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।